লাস্ট ক্লাসে আমরা নিউরাল নেটওয়ার্ক নিয়ে একটু আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। তুমি টাইম মিস করছো, আমি ক্লাসে ঢুকে গেছি আর কি। তোমাকে আমাকে 2টার দিকে ফোন করতে হবে এখন। হ্যাঁ স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। সরি, এই যে মেকআপ এক্সামের জন্য তো এখন স্টুডেন্টরা খুব ইয়ে করছে আর কি। আমাদের মেকআপের ওই যে কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলেন যে, হ্যালো হ্যাঁ বলো স্যার, মেকআপের অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলেন দেন নাই? মেকআপ সম্পর্কে কথা পরে, এখন আগে ক্লাস শেষ করি। হ্যাঁ আগে ক্লাসের কথা, এখন মেকআপ তো কয়েকজন স্টুডেন্টের। আমি তো এই যে কি বলে এই সিএসসি ইয়ে তোমার 431 এর কোনো মেকআপের কোনো ইয়া তো আমি পাইনি, নোটিশ তো পাইনি। কেউ রেজিস্ট্রেশন করছো মেকআপের জন্য? হ্যাঁ স্যার, আমি করছি। আমি পাই নাই নোটিশ। তুমি কবে করছো? 26 তারিখ। আমি পাইনি, তো অফিসে যোগাযোগ করো। আমি 437 আর 101 একটা পেয়েছি, ওই দুইটার আমি সময় এবং ইয়া দিয়ে দিয়েছি। তো 431 এর কোনো রিকোয়েস্ট আমার কাছে আসেনি মেকআপের, কারণ আগে তো ওই রিকোয়েস্টটা আসতে হবে, আসলে পরে আমি ওগুলি ঠিকঠাক করব। কোনো কারণে এরা মিস করছে কিনা এদের কাছে একটু যোগাযোগ করবো আজকে। যোগাযোগ করে পরে আমাকে জানাবা। আমরা এখানে আমি একটু আজকে আমাদের ওই যে সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। স্লাইডটা কি দেখা যাচ্ছে? না না স্যার। স্যার। সরি, আমি তো মনে করছি তোমরা স্লাইড দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে ভাই? জি স্যার। আচ্ছা, আমরা এই যে নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে আসলে আমার আরো 3টার মতো লেকচার দিতে হবে। তো এই লেকচারটা আমি একটু পরে দিব মিন্স হচ্ছে, আর মাঝখানে আমি অন্য 2টা টপিক আলোচনা করে এই কে মিন্স ক্লাস্টারিং এবং সাপোর্ট ভেক্টর মেশিন, এই 2টা আলোচনা করে পরে আবার নিউরাল নেটওয়ার্কে একটু ব্যাক করবো আর কি। হ্যাঁ, তো আজকে আমরা প্রথম আলোচনা করতেছি ক্লাস্টারিং সম্পর্কে আর কি। খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা একটা। এখানে আমরা তোমাদের মনে আছে যে আমরা যখন লার্নিং অ্যালগরিদম আলোচনা করেছিলাম মানে একদম শুরুর দিকে, তখন আমরা বলেছিলাম যে
তিন ধরনের লার্নিং অ্যালগোরিদম আছে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম, একটা হচ্ছে সেমি সুপারভাইজড, আর একটা হচ্ছে আনসুপারভাইজড। তোমাদের কি মনে আছে? জি স্যার। লার্নিংটা আমরা বলেছিলাম যে তিন ধরনের লার্নিং স্কিম আছে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং স্কিম, একটা হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং স্কিম, আর একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং স্কিম। তো এইটা আমি তোমাদের একটু রিভিউর জন্য আমি এই জিনিসটাকে আবার একটু এখন ইয়ে করছি আর কি। সবাই কি দেখতে পাচ্ছ আমার লেখা? জি লেখা স্যার। লেখা দেখা যাচ্ছে না? জি স্যার। সবার এটা লেখা হয়েছে? সবাই লিখতে পারছো? শেষ হয় নাই হ্যাঁ, স্যার, 1 মিনিট, শেষ হয় নাই। সবার লেখা হয়েছে? জি স্যার। আমরা বলছিলাম যখন লার্নিং অ্যালগোরিদম আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে তিন ধরনের লার্নিং প্রসেস আসলে আছে।
একটা লার্নিং প্রসেস আছে যেটাকে আমরা বলছিলাম সুপারভাইজ লার্নিং প্রসেস, একটা লার্নিং প্রসেস আছে যেটাকে আমরা বলেছিলাম সেমি সুপারভাইজ লার্নিং প্রসেস, একটা লার্নিং প্রসেস আছে যেটাকে আমরা বলছিলাম আনসুপারভাইজ লার্নিং প্রসেস। তো এই যে তিনটা ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্রসেস আছে, এই তিনটা ডিফারেন্ট টাইপ অফ লার্নিং প্রসেসের ভিতরে বেসিক যে পার্থক্যটা আছে, বেসিক পার্থক্যটা হচ্ছে এরকম, এই লার্নিং প্রসেসটাকে চালানোর জন্য বা এই লার্নিং প্রসেসটাকে অ্যাকমপ্লিশ করার জন্য যেই ধরনের ডাটা লাগে সেই ডাটাটার ভিতরে আসলে পার্থক্য আছে। যেমন আমরা যদি সুপারভাইজ লার্নিং মেকানিজম বলি, এই ক্ষেত্রে আসলে আমাদের যে ট্রেনিং ডাটা, যেই ডাটাটা দিয়ে আসলে ক্লাসিফায়ারটাকে আমরা বিল্ড করব, যে ট্রেনিং দিয়ে আমরা লার্নিং মেশিনটাকে বিল্ড করব, ওই ট্রেনিং ডাটাটার ভিতরে প্রত্যেকটা ডাটার ভিতরে ডাটা এবং তার ক্লাস লেভেলটা থাকবে। যেমন আমি একদম ক্লিয়ার এক্সাম্পল তোমাদের ক্লাসে যেটা দিয়েছিলাম, যে একজন স্টুডেন্টকে গুড অথবা ব্যাড এটা মেজার করার জন্য আমরা তিনটা তথ্য ব্যবহার করার কথা বলেছিলাম। একটা বলেছিলাম তার সিজিপিএ, একটা বলেছিলাম তার ক্লাস অ্যাটেন্ডেন্স, আরেকটা বলেছিলাম হচ্ছে তার ডিসিপ্লিনারি রেকর্ড। সিজিপিএ, ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ডিসিপ্লিনারি রেকর্ড, এই তিনটা তথ্যের কথা আমরা বলেছিলাম। তো এই তিনটা তথ্যের সাথে আরেকটা তথ্য যদি আমরা রাখি, যে এই তিনটা তথ্যের বেসিসে সে গুড অথবা ব্যাড, তার মানে এই তিনটা তথ্য হচ্ছে তার অ্যাট্রিবিউট, আর 4 নাম্বার তথ্যটা হচ্ছে তার ক্লাস লেভেল। যখন আমরা কোনো লার্নিং অ্যালগোরিদম দিয়ে কোনো একটা ক্লাসিফায়ারকে বিল্ড করি বা ক্লাসিফায়ারকে কনস্ট্রাক্ট করি, তখন ডাটার ভিতরে যদি ক্লাস লেভেলের ইনফরমেশনটা থাকে, তখন লার্নিং অ্যালগোরিদম যেই কাজটা করার চেষ্টা করে, সে এই অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে আসলে সম্পর্ক, যেটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলেছিলাম ফাংশনাল রিলেশনশিপ, সেটা বের করার চেষ্টা করে, তাই না? সবার কি মনে পড়ছে এই কথাগুলি? জি। তো এইটাকে আমরা বলছিলাম যে সুপারভাইজড লার্নিং স্কিম। আনসুপারভাইজড লার্নিং স্কিম ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের যত ডাটা আছে, ওই ডাটাগুলির ভিতরে কিছু ডাটা আছে যাদের ক্লাস লেভেল দেওয়া আছে, আর বেশিরভাগ ডাটা বা আর কিছু ডাটার ক্লাস লেভেল দেওয়া নাই। তো যেই ডাটাগুলির ক্লাস লেভেল দেওয়া আছে, ওই ডাটাগুলির ক্লাস লেভেলটাকে ব্যবহার করে রিমেইনিং ডাটাগুলিকে ক্লাস লেভেল দিয়ে আমি ক্লাসিফায়ার তৈরি করলে সেটাকে বলবো সেমি সুপারভাইজড লার্নিং। আর আনসুপারভাইজড লার্নিং বলতে আমরা যেটা মিন করব, আনসুপারভাইজড লার্নিং বলতে আমরা মিন করব যেটা, যে ডাটাগুলি দেওয়া আছে কিন্তু কোনো ক্লাস লেভেল দেওয়া নাই, কিন্তু ডাটাগুলিকে আমরা ক্লাসিফাই করতে চাই, ভাগ করতে চাই। যেমন এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে একটা বাস্কেটের ভিতরে ধরো অনেকগুলি ফ্রুটস আছে, কিন্তু আমি ফ্রুটসগুলির নাম জানি না আমরা। তো ফ্রুটসগুলি যদি নাম না জানি, তাহলে ফ্রুটসগুলির অ্যাপিয়ারেন্স, তার কালার, তার টেস্ট, এইগুলির উপরে বেসিস করে আমরা ফ্রুটসগুলিকে আলাদা আলাদা গ্রুপ করতে পারবো না। করা সম্ভব? কালার দিয়ে তো করা সম্ভব। আমরা তার কালার, তার সাইজ, এগুলি দিয়ে আমরা আলাদা করতে পারবো না। স্যার শুনতে পাই না। আমি বলতেছি যে আমাদের একটা বাস্কেটের ভিতরে বিভিন্ন রকমের ফ্রুটস আছে, কিন্তু আমরা এই ফ্রুটসগুলির নাম জানি না। কিন্তু এই ফ্রুটসগুলিকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করতে চাই। তখন আমরা কিভাবে ভাগ করব? আমরা ভাগ করতে পারি ওই ফ্রুটসের প্রপার্টি অনুযায়ী, বেসিস করে ওই ফ্রুটসের প্রপার্টি অনুযায়ী আমরা ফ্রুটসগুলিকে আসলে ভাগ করতে পারি, তাই না? জি স্যার। তো এইটা হচ্ছে আসলে আনসুপারভাইজড অথবা ক্লাস্টারিং এর কাজ। ক্লাস্টারিং ইজ এ কাইন্ড অফ তার মানে হচ্ছে দেখো, আগের সুপারভাইজড লার্নিং এর ভিতরে আমরা যেটা করেছিলাম,
আমরা বলেছিলাম অ্যাট্রিবিউটের সাথে ফিচারের সাথে ক্লাস লেভেলের ফাংশনাল রিলেশনশিপটা বের করাই হচ্ছে সুপারভাইজড লার্নিং এর কাজ। সেমি সুপারভাইজডে আমরা বলছিলাম যে কিছু ডাটার আমাদের ক্লাস লেভেল দেওয়া আছে, যেই ডাটাগুলির ক্লাস লেভেল দেওয়া আছে এই ক্লাস লেভেলগুলি ব্যবহার করে বাকি ডাটার আমরা ক্লাস লেভেলটা প্রোভাইড করে আমরা লার্নিং মেশিন তৈরি করব। এটা ছিল আমাদের সেমি সুপারভাইজড। আনসুপারভাইজডে যে আমরা একদম রেডিক্যালি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচের কথা বলছি। আমরা বলছি যে আমাদের ডাটাগুলির ভিতরে কোনো ক্লাস লেভেল দেওয়া নাই, কিন্তু ডাটার ভিতরে যে প্রপার্টি আছে, ডাটার যে অ্যাট্রিবিউট আছে বা ডাটার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এইটার উপরে বেসিস করে আমরা ডাটাগুলিকে আসলে বিভিন্ন গ্রুপে ভাগ করব। তো এইটার একটা এক্সাম্পল হিসেবে আমি বলেছিলাম যে আমরা ধরলাম যে আমাদের একটা বাস্কেটের ভিতরে বিভিন্ন ফ্রুটস আছে, কিন্তু আমরা ফ্রুটসগুলির নাম জানি না, কিন্তু আমরা এই ফ্রুটসগুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে চাই। তাহলে এই ফ্রুটসগুলিকে যদি আমরা ভাগ করতে চাই, যেহেতু এই ফ্রুটসগুলির নাম বলা নাই, তাহলে তার প্রপার্টি দেখে ফ্রুটসগুলিকে ভাগ করতে হবে। যেমন ধরো ফ্রুটসের কালার কি, ফ্রুটসের সাইজ কি, ফ্রুটসের টেস্ট কিরকম, এইগুলি দেখে, এই প্রপার্টিগুলি, এই অ্যাট্রিবিউটগুলি দেখে আমরা ফ্রুটসকে বললাম যে ঠিক আছে এই গ্রুপের ফ্রুটস হচ্ছে সবচেয়ে সুইট, এই গ্রুপসের ফ্রুটস হচ্ছে সবচেয়ে সোর, এই গ্রুপের সুইট হচ্ছে বোথ সুইট এবং সোর। কি ভাগ করা যাবে না এরকম? জি স্যার। এইটাই হচ্ছে আসলে আনসুপারভাইজড লার্নিং অথবা ক্লাস্টারিং এর কাজ। ক্লাস্টারিং ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ আনসুপারভাইজড লার্নিং। আমার মনে হয় আমি কিছুটা এখন আমরা ধরতে পারছি, তাই না? জি স্যার। এইখানে দেখো আমরা যেটা ডেফিনেশনে বলছি, ক্লাস্টারিং ইজ দ্য ক্লাসিফিকেশন অফ অবজেক্টস into different groups, or more precisely the partitioning of a data set into subsets so that the data in each subset share some common trait, often according to some defined distance measure. যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই বাস্কেটের ভিতরে যে ফ্রুটস আছে, এই ফ্রুটসকে আমি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। আমি বলেছিলাম যে এই ফ্রুটসটা হচ্ছে সব থেকে মিষ্টি গ্রুপ, এটা হচ্ছে সুইট ফ্রুট, এইটা হচ্ছে টক ফল, আরেকটা গ্রুপ আছে এটা হচ্ছে টক মিষ্টি। তাহলে যে এই তিনটা গ্রুপে যে ভাগ করলাম, একটা প্রপার্টি লাগছে না আমাদের মেজার করার জন্য যে এটা মিষ্টি, এটা টক, এটা টক মিষ্টি, কি একটা প্রপার্টি লাগছে না? এইটা কিন্তু ফ্রুটস এর প্রপার্টি, তাই না? জি স্যার। জি তা আমরা দেখো, আমরা যদি একটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া দিয়ে আমরা আসলে সবগুলি ডেটা, তার মানে সবগুলি ফ্রুটসকে আমি বিভিন্ন পার্টিশন দিয়ে আমি ভাগ করছি। একটা পার্টিশনে বলতেছি যে এই পার্টিশনের ভিতরে যারা আছে এরা হচ্ছে সুইট, এই পার্টিশনের ভিতরে যারা আছে এরা হচ্ছে সোর, এই পার্টিশনের ভিতরে যারা আছে এরা হচ্ছে বোথ সুইট এন্ড সোর। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে হচ্ছে দেখো, ক্লাস্টারিং করার জন্য আমরা যদি বলি যে যেই গ্রুপের ভিতরে সবগুলি ফ্রুটস আছে তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে না? জি স্যার। একটা গ্রুপের ভিতরে যে মিষ্টি ফলগুলি আছে তাদের প্রপার্টি কি সবগুলি ফল মিষ্টি, তাই না? তাদের এই 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 প্রপার্টিটা সবার ক্ষেত্রে কমন না যে এরা মিষ্টি, জি স্যার। এরা টক, এটা কমন না? জি তার মানে একটা গ্রুপের ভিতরে যেই যেই আইটেমগুলি বা যেই ডাটাগুলি আছে তারা একটা কমন প্রপার্টি শেয়ার করে না?
জি জি স্যার। আচ্ছা, স্যার। এই প্রপার্টিটা অন্য গ্রুপের সাথে কি ডিফারেন্সটা বেশি হবে না? জি স্যার। আমি যদি ধরো সুইটনেসের মেজারমেন্ট দিয়ে যদি মেজার করি, তাহলে যেই সুইটগুলি তোমার যেই ফ্রুটসগুলি সুইট আছে, যেই ফ্রুটসগুলি সুইট গ্রুপের ভিতরে পড়ছে, ওই গ্রুপের সবগুলি মানে ফ্রুটসের ভিতরে তাদের মানে সুইটনেস যদি আমি মেজার করি, তাহলে প্রায় একই রকম পাওয়া যাবে না? জি স্যার। যখন আমরা এইটাকে এই যে সোর গ্রুপ যেটা টক গ্রুপ যেটা আছে তাদের সাথে যদি মেজার করি, দুইটার ভিতরে কি পার্থক্য বেশি হবে না? জি। তাহলে কি আমরা বলতে পারবো না যে একটা ক্লাস্টার গ্রুপের ভিতরে যেই এলিমেন্টগুলি আছে তাদের ভিতরে পার্থক্য কম, কিন্তু অন্য গ্রুপের সাথে তার পার্থক্য বেশি? জি স্যার। আর গ্রুপগুলি করার জন্য আমার একটা মেজারমেন্ট লাগবে। যেমন এইখানে আমরা একটা মেজারমেন্ট হিসেবে ব্যবহার করছি সুইটনেস। ছাত্রদের ক্ষেত্রে একটা মেজারমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতাম যে তার সিজিপিএ। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তো ক্লাস্টারিং এর মধ্যে আমাদের দুই ধরনের ক্লাস্টারিং আছে। একটাকে বলছি আমরা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, আরেকটাকে বলতেছি পার্টিশনাল ক্লাস্টারিং। তো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর ভিতরে দুইটা ভাগ আছে, একটা আছে টপ ডাউন আর একটা আছে বটম আপ। আর পার্টিশনাল ক্লাস্টারিং এর মধ্যে তিনটা ভাগ আছে, একটা আছে কে মিনস, একটা আছে ফাজি সি মিনস, একটা আছে কিউটি ক্লাস্টারিং। তা আমরা এইগুলির এক্সাম্পল দিয়ে আসলে আমরা এইগুলিকে বোঝার চেষ্টা করব। তা আমরা একটু আগে যেটা বলছিলাম যে একটা গ্রুপের যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলির ভিতরে প্রপার্টিটা কি সেম না ডিফারেন্ট? সেম। অন্য গ্রুপের সাথে তার প্রপার্টিটা কি ডিফারেন্ট হবে না? ডিফারেন্ট। তাহলে এই যে প্রত্যেকটা গ্রুপের মেম্বারগুলি কি সিমিলার, আর অন্য গ্রুপের সাথে সে ডিসিমিলার, এই কথাটা কি ঠিক আছে? ঠিক আছে। একই গ্রুপের ভিতরে যে মেম্বারগুলি আছে সেগুলি সিমিলার হবে, অন্য গ্রুপে গেলে তারা ডিসিমিলার হবে। এই কারণে আসলে আমরা যখন ক্লাস্টারিং করব, এই ডাটাগুলিকে যখন আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করব, তো তখন আমাদের একটা মেজারমেন্ট দিয়ে আমাদের ভাগ করতে হবে। যেমন ধরো আমরা বললাম যে আমাদের ক্লাসে ধরো 60 জন স্টুডেন্ট আছে, আমরা এই ছাত্রদেরকে ভালো অথবা খারাপ এই ক্রাইটেরিয়ায় ভাগ করতে চাই, এবং মেজারমেন্ট হিসাবে আমরা খুব সিম্পল একটা মেজারমেন্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে সিজিপিএ। তাহলে সিজিপিএর কিন্তু আমার একটা ভ্যালু বলতে হবে যে এই ভ্যালুর বেশি হলে সে ভালো, আর এই ভ্যালুর কম হলে সে খারাপ, বলতে হবে না? জি স্যার। আচ্ছা, ধরো আমরা এটা একটা ভ্যালু সেট করলাম 3.5 greater than or equal to 3.5. CGPA greater than equal to 3.5 যদি পায় তাহলে সে ভালো, আর না হলে সে খারাপ। এখন ধরো একজন স্টুডেন্টের সিজিপিএ আছে 3, তাহলে 3 থেকে 3.5 এই দুইটাকে কি কম্পেয়ার করতে হবে না? জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি যে 3.5 থেকে
3.5 থেকে তোমার সিজিপিএটা যদি বিয়োগ করি বা তোমার সিজিপিএ থেকে 3.5টাকে যদি বিয়োগ করি, এই রেজাল্টটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে ভালো, আর না হলে খারাপ। এটা কি সবাই একমত হইছো? স্যার আরেকবার একটু আমি শুনতে পাইনি। আমি একটু লিখতেছি তাহলে মনে সুবিধা হবে। সিজিপিএ গ্রেটার দেন ইকুয়াল টু 3.5, এটা যদি হয় তাহলে হচ্ছে গুড। আদারওয়াইজ ব্যাড। লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখো তো এই লেখাগুলো বুঝতে পারছো কিনা? স্যার বুঝতে পারছি। তো আমরা বললাম যে সিজিপিএ 3.5 এর উপরে যদি পায় তাহলে গুড হবে, না হলে ব্যাড, তাই তো? জি স্যার। এখন আমি বললাম যে আমার সিজিপিএ হচ্ছে 3.9, তাহলে আমার অবস্থা কি? আমি কি গুড না ব্যাড? গুড। আচ্ছা, তাহলে আমরা এইখানে যদি দেখি আর কি, যে আমরা একটা ক্রাইটেরিয়া, একটা ডিস্টেন্স মেজার সেট করলাম। ডিস্টেন্স মেজার ডিটা কি? ডি মানে হচ্ছে 3.5 সরি মাই সিজিপিএ মাইনাস 3.5, এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে গুড। তাহলে কি একটা ডি এর ভ্যালু পাওয়া যাবে না? জি স্যার। এই ডিটা কি দুইটা সিজিপি এর ভিতরে পার্থক্য বোঝা যায় না? জি স্যার। আচ্ছা, কিসের ভিতরে পার্থক্য বোঝা যায়? একটা হচ্ছে যে আমার নিজের সিজিপিএ, আরেকটা হচ্ছে যেই সিজিপিএ দিয়ে আমি গুডনেসটাকে মেজার করছি সেটা। তা আমার সিজিপিএটা যদি 3.5 এর সমান হয় তাহলে এই রেজাল্টটা কত হবে? 0। 0। আর যদি আমার সিজিপিএ 3.5 এর থেকে বেশি হয় তাহলে এই রেজাল্টটা কি হবে? পজিটিভ। বড়। বড়। আমারটা যদি কম হয় তাহলে কি ছোট হবে না? স্যার নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাবে। তাহলে আসলে এই দুইটা সিজিপি এর ভিতরে একটা ডিসটেন্স মেজার আমরা ব্যবহার করছি, তাই তো? স্যার। এই ডিসটেন্স মেজারটা দিয়ে আমরা আসলে এই ডিসটেন্স মেজারটাকে দিয়ে আমরা আসলে দেখতে চাচ্ছি যে আমার কন্ডিশনটা ভালো না খারাপ। তো এই কারণে ক্লাস্টারিং অ্যালগরিদমের ক্ষেত্রে আসলে একটা ডিসটেন্স মেজার আসলে ব্যবহার করা হয় আইটেমগুলিকে গ্রুপিং করার ক্ষেত্রে। কথাটা আমি বুঝাতে পারলাম? জি স্যার। তো কমন একটা ডিসটেন্স মেজার আছে যেটাকে বলি আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স। ইউক্লিডিয়ান ডিসটেন্সের কি তোমরা নাম শুনছো?
না স্যার। আচ্ছা, যেমন আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম, একই গ্রুপের যে আছে, একই গ্রুপের যারা থাকবে তাদের ডি এর মানটা কি প্রায় সিমিলার হবে না? জি স্যার। যারা ভিন্ন গ্রুপে থাকবে তাদের সাথে এই ডি এর মানটা এই গ্রুপের কি ডিসিমিলার হবে না? হুম। তো আমরা এরকম একটা ডিস্টেন্স মেজার আমরা ব্যবহার করি, যেই ডিস্টেন্সটাকে আমরা বলি ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এইটাকে অনেক সময় টু নর্ম ডিস্টেন্সও বলে। আরেকটাকে ডিস্টেন্স মেজার বলি, আমরা বলি কি ম্যানহাটন ডিস্টেন্স, অথবা এটাকে ট্যাক্সি ক্যাব নর্মও বলে বা ওয়ান নর্ম ডিস্টেন্স বলে। একটাকে বলছি আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো এখানে যদি লক্ষ্য করো, আমি এটার এক্সাম্পল তোমাদের যাব, ভয় পাওয়ার কিছু না, ইকুয়েশনগুলো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা বলছি যে দেখো এইখানে এটা অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছে, এক্স একটা এলিমেন্ট, ওয়াই আর একটা এলিমেন্ট, এই দুইটার ভ্যালু নেওয়া হচ্ছে। আর এইখানে তার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তার আবার হোল স্কোয়ার নেওয়া হচ্ছে, আর তারপর এখানে স্কোয়ার রুট করা হচ্ছে। আচ্ছা, আমরা এই এক্সাম্পলটাকে সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, তা আমরা কে মিনস ক্লাস্টারিং এর জন্য এই এক্সাম্পলটা দিয়ে আমরা একটু বলি, তাহলে মনে সুবিধা হবে। আমরা ধরলাম যে আমাদের এরকম কয়টা ডাটা দেওয়া আছে, এখানে কয়টা রেকর্ড আছে আমাদের এখানে? 7টা। 7টা রেকর্ড আছে। প্রত্যেকটা রেকর্ডের ভিতরে কয়টা করে অ্যাট্রিবিউট আছে? 2টা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ভেরিয়েবল 1 আর একটা হচ্ছে ভেরিয়েবল 2। আমরা ছাত্রদের জন্য যে গুড এবং ব্যাড মেজার করার জন্য আমরা যে এক্সাম্পলটা শুরুর দিকে দিয়েছিলাম, সেখানে কয়টা অ্যাট্রিবিউট ছিল? 3টা। একটা হচ্ছে সিজিপিএ, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, আরেকটা ছিল কি ডিসিপ্লিনারি রেকর্ড, তাই না? কি কথা ক্লিয়ার? জি। তাহলে একটা হচ্ছে ভেরিয়েবল 1, একটা হচ্ছে ভেরিয়েবল 2, আর একটা হচ্ছে ভেরিয়েবল 3। আচ্ছা, আমরা একটু আগে যে ডিস্টেন্স বের করলাম, এই ডিস্টেন্সটা মেজার করার জন্য আমার একটা গিভেন ভ্যালু লাগছে না? জি স্যার। কার থেকে বিয়োগ করব এই ভ্যালুটা লাগছে না? জি। আমরা বলেছিলাম যে 3.5 এর থেকে যদি বড় হয় অথবা সমান হয় তাহলে গুড, 3.5 এর থেকে যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে ব্যাড। আমরা বলেছিলাম যে 3 বড় থেকে বড় হইলে অথবা সমান হইলে হচ্ছে গুড, আর 3.5 এর থেকে ছোট হইলে সেটা হচ্ছে ব্যাড। তাহলে 3.5 এই ভ্যালুটা কিন্তু আমার দেওয়া থাকতে হবে, যে কার বেসিসে আমি গুড ব্যাড বলবো। কথা বোঝা গেছে? জি স্যার। তো আমরা কে মিনস ক্লাস্টারিং এর ক্ষেত্রে এটাকে বলি সেন্টার। কোনটা স্যার? এই যে আমরা 3.5 3.5 এর রেসপেক্টে কিন্তু আমরা গুড ব্যাড বলতেছিলাম, তাই না? তাহলে 3.5টা কিন্তু আমার গিভেন ভ্যালু, যেই ভ্যালুটা দিয়ে আসলে বেসিক্যালি আমি আসলে মেজার করতে চাচ্ছি যে এই ভ্যালুর সমান যারা আছে অথবা বড় আছে তারা ভালো, এই ভ্যালু থেকে যারা ছোট আছে তারা হচ্ছে খারাপ, তাই নয় কি? তা আমি বলতেছি যে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদম যেটা আছে,
কে-মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমের ক্ষেত্রে এই ভ্যালুটার নামই হচ্ছে আসলে সেন্টার। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তোমরা দেখো আমরা কিন্তু গুড ব্যাড এর জন্য কয়টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম একটু আগের এক্সাম্পলে? দুইটা স্যার। একটা অ্যাট্রিবিউট, ভ্যালু দুইটা কিন্তু অ্যাট্রিবিউট তো একটা, সিজিপিএ। আর কোন অ্যাট্রিবিউট ব্যবহার করেছে এখানে? না। তাহলে যদি অ্যাট্রিবিউট দুইটা থাকতো আমার দুইটা সেন্টার বলতে হতো না? জি স্যার। তাহলে এইখানে দেখো আমাদের এইখানে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, তার মানে কি দুইটা ভেরিয়েবলের জন্য আমার দুইটা সেন্টার লাগবে না? যেটা রেসপেক্ট আমি চিন্তা করব যে আমার এই ভেরিয়েবলের ভ্যালুটা এই সেন্টারের কাছে আছে কিনা। জি। জি স্যার। কথা ক্লিয়ার? জি। তো আমাদের কে-মিনস ক্লাস্টারিং এর জন্য আমরা এখানে যে ফ্লো ডায়াগ্রামটা দেখছি, আমাদেরকে ইনিশিয়ালি একটা ভ্যালু দিয়ে দিতে হয়। সেই ভ্যালুটা হচ্ছে কয়টা ক্লাস্টার আমরা তৈরি করব, তার মানে কয়টা গ্রুপ তৈরি করব এটা বলে দিতে হয়। কথা বোঝা গেছে? কয়টা ক্লাস্টার তৈরি করব এটা আমাদেরকে বলে দিতে হয়। নাম্বার অফ ক্লাস্টার কত হবে সেটা বলে দিতে হয়। তাহলে নাম্বার অফ ক্লাস্টার আমরা ধরলাম যে যেহেতু এটা কে এর মান জানি না, কে এর মান ধরো আমরা 2 3 4 5 যে কোনো একটা কিছু আমরা ধরতে পারি। যেহেতু এটা একটা ইউজার ডিফাইন্ড প্যারামিটার, এই প্যারামিটারটাকে ইউজার ডিফাইন করে। ইউজার বলে দিল, আমি যেরকম বললাম যে একটা বাস্কেটের ভিতরে ঝুড়ির ভিতরে অনেকগুলি ফ্রুটস আছে, এই ফ্রুটসকে আমি দুই ভাগে ভাগ করতে চাই, একটা হচ্ছে সুইট আর একটা হচ্ছে নন সুইট। তাহলে এই যে দুই ভাগে ভাগ করতে চাই, এই দুইটা হচ্ছে আমার দুইটা ক্লাস্টার হবে, দুইটা গ্রুপ হবে। তাহলে কে এর মান হচ্ছে 2। কথা ক্লিয়ার? জি স্যার। আর সুইট গুলিকে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই, সরি ফ্রুটস গুলিকে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই, একটা হচ্ছে সুইট, একটা হচ্ছে মিডিয়াম সুইট, একটা হচ্ছে নন সুইট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ক্লাস্টারের সংখ্যা, নাম্বার অফ গ্রুপের সংখ্যা হচ্ছে 3। তাহলে সেই ক্ষেত্রে কে এর মান হচ্ছে 3। তাহলে কয়টা গ্রুপে আমি ভাগ করব এইটা আসলে ইউজার ডিফাইন করবে। এই জন্য এইটা দেখো লুপের বাইরে রাখছি। শুরুতেই কে-মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম অ্যাপ্লাই করলে শুরুতেই তোমার ক্লাস্টারের সংখ্যাটা বলে দিতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরের কাজ হচ্ছে আসলে তোমার সেন্টারটাকে ডিফাইন করা। আমরা যখন ছাত্র একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ব্যাড এবং গুড, এখানে আমরা বলেছিলাম যে কোনো ছাত্রের সিজিপিএ কে আমরা কম্পেয়ার করতেছি 3.5 এর সাথে, তাই না? কি বলো? জি। জি স্যার, 3.5 সাথে মেজার করা হচ্ছিল। তাহলে 3.5টা হচ্ছে আমার সেন্টার। তো যদি যদি আমাদের নাম্বার অফ ভেরিয়েবল বেশি থাকে, যতটা ভেরিয়েবল থাকবে ঠিক ততটা সেন্টার হবে। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার এটা যতটা ভেরিয়েবল থাকবে ততটা সেন্টার থাকবে।
বোঝা যায় নাই? তারপরের কাজ হচ্ছে আমাদের এই সেন্টার থেকে ডিস্টেন্সটাকে বের করা, তারপরে হচ্ছে গ্রুপ করা। তো আমরা এক্সাম্পলটার ভিতরে যাই, এক্সাম্পলটার ভিতরে গেলে আমার মনে হয় আর একটু ক্লিয়ার হবে। এখানে আমরা ধরলাম যে 7টা রেকর্ড দেওয়া আছে এবং প্রত্যেকটা রেকর্ডের ভিতরে আমাদের 2টা ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবল 1 এবং একটা ভেরিয়েবল 2। তো কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমের শুরুতে আমাদের ডিসাইড করতে হবে কে এর ভ্যালু কত, তাই না? জি স্যার। কয়টা ক্লাস্টার করতে চাই? তা আমরা এখানে ধরলাম যে আমরা 2টা ক্লাস্টার করতে চাই, যেটা আমরা বলেছি k = 2। ওকে, তো যেহেতু 2টা ক্লাস্টার আমরা করতে চাই, তো সেই জন্য আমরা 2টা সেন্টার আমরা সিলেক্ট করলাম। এবং এই 2টা সেন্টারকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করলাম। কথা বোঝা গেছে? আমার কথা বোঝা যাচ্ছে না ভাই তোমাদের কাছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার হ্যাঁ বলো প্লিজ। স্যার শোনা যাচ্ছে না ভাই, একটু মানে ক্লিয়ার করে বলো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে আমরা যতটা ক্লাস্টার করব, যতটা গ্রুপ করব, ততটা সেন্টার আমাকে ডিসাইড করতে হবে। ওই সেন্টারের আশেপাশে যারা থাকবে তারা হচ্ছে একটা গ্রুপের ভিতরে। যেমন তোমরা যদি দেখো, আমরা 2টা গ্রুপ করতে যাচ্ছিলাম, একটা গ্রুপ হচ্ছে গুড আর একটা গ্রুপ হচ্ছে ব্যাড। তো আমরা বলছিলাম যারা 3.5 এর আশেপাশে তারা হচ্ছে গুড, যারা 3.5 এর থেকে নিচে তারা হচ্ছে ব্যাড, তাই না? জি স্যার। জি স্যার। তো এইখানে অ্যালগরিদমিক্যালি জিনিসটাকে রিয়েলাইজ করার জন্য আমরা 2টা সেন্টারকে র্যান্ডমলি আমরা অ্যাজিউম করছি। একটা সেন্টার হচ্ছে 1 আর একটা সেন্টার হচ্ছে 4। তা আমি তোমাকে আজকে এই স্লাইডটা তোমাদেরকে একটু আমি করে দেই, শেয়ার করে দিব। তোমরা এই স্লাইডটা একটু কাইন্ডলি পড়বা, কারণ এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে। এটা তোমরা একটু দেখে আসলে আমার জন্য মনে হয় বোঝানোটা একটু সহজ হবে আর কি। ঠিক আছে? কারণ তা না হলে এটা একটু বুঝতে আসলে কঠিন হয়ে যাবে আর কি। রুস্মিতা আছো নাকি? স্যার আছি, তবে স্যার আজকে আমি ক্লাসটা ফুললি করতে পারিনি, আমার এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার কাছে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। জি আমি স্যার, আমি ক্লাস শেষে পাঠিয়ে দেব। আমি এই স্লাইডটা আপলোড করে দিব। এই স্লাইডটা তুমি একটু সবাই একটু কালকে দেখে আসবে আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।